উলুবেড়িয়ার জোয়ারগাড়ি গ্রাম পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। একেবারে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। পঞ্চায়েত অফিসে জোর করে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। আজ গঙ্গাসাগরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ আমাদের উন্নয়নের পাঁচালী নকল করে ব্যঙ্গ করছে। বিজেপিকে ব্যঙ্গমার গল্প বলুন, গঙ্গাসাগরে কি হয়েছে দেখুন, আর আপনারা লবডঙ্কা করেছেন। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী, কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলছেন, চোরকে চোর বলা হয়েছে। চোর শব্দ শুনলে বিরক্ত হন মুখ্যমন্ত্রী। আবার মুখ্যমন্ত্রী তিনি আক্রমণ করে বলছেন, মা লক্ষ্মীকে নিয়ে ভাবতে হবে না। ব্যঙ্গ চোরদের চোর বলা হয়েছে। উনি যদি এত কাজ করেছেন, পাঁচালী উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালীকে ওইভাবে নকল করে আইপ্যাকের তৈরি গান বাজাতে পারেন? আর উনার গায়ে লাগছে, উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন, চোর শব্দতে। 200% যদি কাজ করে থাকেন, সব রাস্তা নাকি একদম চকচকে ভাত গেলে খাওয়ার মতো রাস্তা, সব হসপিটাল নাকি এত ভালো, আপনার স্বাস্থ্যসাথীর কার্ড জগৎ সেরা, আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন, তা আপনাকে ওই সকাল থেকে ঘ্যানর 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 মাইকবাজি ঘুরাতে হচ্ছে কেন? আপনি যা যা করবেন, সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে, সেই ভাষাতে উত্তর দেবো আমরা। তারপরেও আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালীর পাল্টা চোরের পাঁচালী হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয়। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। খবর সূত্রে সাদা খাতা জমা দিয়ে হয়েছিল চাকরি, একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও হয়েছিল চাকরি। উল্লেখ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে। খবর সূত্রের খবর, সিবিআই এর পেশ করা চার্জশিটে 8টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে। এইসব পুরসভাগুলির মধ্যে আছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। খবর সূত্রে চূড়ান্ত চার্জশিটে আছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ পুরসভারও নাম। খবর সূত্রের 8টি পুরসভায় 600রও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছিল বলে দাবি সিবিআই এর। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি সিবিআই তরফে করা হয়েছে। গত শুক্রবার চার্জশিট জমা পড়ে এবং এই চার্জশিটে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে 8টি পুরসভায় 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং সাদা খাতা জমা দেওয়া হয়েছিল। এমনকি
অন্য একটি পদের জন্য চাকরি পাওয়া গেছিল, কিন্তু সেই ব্যক্তি জয়েন করেছে অন্য আরেকটি পদে, অর্থাৎ বেনিয়ম হয়েছে। যে 8টি পুরসভার নাম এই চার্জশিটে রয়েছে তার মধ্যে কামারহাটি, টিটাগড়, রানাঘাট, হালিশহর পুরসভা, দক্ষিণ উত্তর দমদম পুরসভা, বরানগর এবং বনগাঁ পুরসভা। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। এবং এই চার্জশিটে সিবিআই তরফে যাবতীয় তথ্য পেশ করা হয়েছে এবং এই 8টি পুরসভায় কিভাবে বেনিয়ম হয়েছিল, কারা কারা ইনভলভ ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু পেশ করা হয়েছে। ইতিমধ্যেই সিবিআই সূত্রের খবর তারা চার্জশিট জমা দিয়েছেন এবং নথি সহ তথ্য প্রমাণ জমা দিয়েছেন। আগামী 7 তারিখ যখন এই মামলার শুনানি হবে তখন দেখার বিষয় হবে যে কোর্টের তরফে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং সিবিআই তরফে সেদিন কোর্টে কি বলা হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত বোসের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে? ওয়েট অ্যান্ড সি। ফিরাদ হাকিম থেকে, সুজিত বোস থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।